অসম্ভব, যাওয়া যাচ্ছে না, এত গন্ধ, এত দুর্গন্ধ। ওটা টয়লেট করার জায়গা না। সবই করে দাদা, আমি একা বলেন, আপনি এইখানে দাঁড়িয়ে দেখুন আরো 10 জন আসবে করতে। আপনি এই জিনিসটা যদি আমার সঙ্গে করছেন, আরো সবার সঙ্গে করুন, তখন ভালো লাগবে। আমরা এর আগে 10 জন করেছি, 10 জনের। এটা অন্যায় আছে, আমারই ভুল হয়েছে, আমি কান ধরছি। ধর 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 এও এক মহাদূষণ, যত্রতত্র মূত্র বিসর্জন। যে শহরে থাকি সেই শহরের বুকেই টয়লেট করি। এটা মানে জানেন তো, এটা মানে ছোট বাইরে, অর্থাৎ টয়লেট বাথরুম। এবারে টয়লেট শহর জুড়ে বিভিন্ন জায়গায় পাবলিক টয়লেট আছে, এবং পাবলিক টয়লেট না থাকলেও মানে এমন জায়গা আছে যেখানে ড্রেনেতে করা, কিন্তু এইভাবে ওপেন। দেখুন, এমন একটা জায়গায় এসেছি যেখানে এই যে ওপেন, নিশ্চিন্ত মনে মূত্র ত্যাগ করে, মূত্র বিসর্জন করে চলে যাচ্ছেন। এটা কোন জায়গা বলুন তো? শহরের হৃদয়, ধর্মতলা, মেট্রো সিনেমা তার সামনে। একদিকে মুখ্যমন্ত্রী এইদিকে ধর্ণা করেন, সভা করেন, অন্যদিকে পুরসভা। মানে বুঝতে পারছেন কোন জায়গাটা? ধর্মতলার মোড়, ধর্মতলার যে হৃদয়, সেই জায়গাটাকে আমরাই বলবো। যদি আমি করিনি, এখানে করিনি, কিন্তু অনেকেই করেন। আমরা নিজেরা কি বানাচ্ছি? পুকুর। কিসের পুকুর? হিসির পুকুর, মূত্রের পুষ্করিণী বানিয়ে। এই যে পুরো জায়গাটা দেখছেন, এর চারধারে যে যখন পারছে বসে পড়ছে এবং করে ফেলছেন। এটা করছেন, ফলে কি হচ্ছে? পরিবেশ দূষণ। এও এক পরিবেশ দূষণ। সৌন্দর্যায়ন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু ধর্মতলার এইখানে এইভাবে হয়েই চলেছে। আমাদের ক্যামেরায় কি কি ধরা পড়ছে দেখুন, আর আমরা সরাসরি চেষ্টা করলাম একটু যদি সচেতনতা ফিরিয়ে আনা যায় তাদের সঙ্গে সরাসরি কথা বলে। বলছি, এটা কি করার জায়গা? করার নয়, একজন করছিল তো সেই জন্যই আর কি। না, একজন করলে আপনি করবেন, এটা শহরের মধ্যেখানে। হ্যাঁ, সবাই অনেকেই করে। হ্যাঁ, অনেকেই করে। পুরো জায়গাটা কি মনে হয়? এটা তো শহরের ভুল হয়, এটা আমার ভুল হয়ে গেছে, আর দ্বিতীয় দিন করবো না। হ্যাঁ, আর হবে না। বলছি, এখানে কি এটা করা উচিত? না স্যার, না স্যার। তাই করছো? জোরে লেগে গেছে স্যার। আমি জোরে রেখে গেলে যেখানে খুশি করে দেবে? না 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 না, না বাবু। এটা এই জায়গাটা তো ওখানে তো টয়লেট রয়েছে, পাবলিক টয়লেট রয়েছে। কি করবো স্যার, আমাদের এখানে ডালা লাগাই তো, দোকান লাগাই, দোকান লাগায় জোরে করে কি করবো? আমাদের ও মসজিদ অনেক দূর আছে, যেতে পারি না। পাবলিক পেশাব করবার জায়গা নেই তো, পেশাব করবার পানি নিতে হয়, বুঝলেন? আমাদের মুসলমান তো পেশাব করে পানি নিতে হয়, পেশাব করে না পানি পাওয়া যায়, এখানে পানি নেই। তাহলে এটা কি ঠিকঠাক? हाँ, ये पानी तो लेकर आप जा सकते हो, आप चले। वहाँ खड़ा करने पड़ता, टॉयलेट में छीटा पड़ता, खड़ा करने पड़ता, टॉयलेट में छीटा पड़ता, खड़ा करने पड़ता, टॉयलेट में छीटा पड़ता। কোথায় কাজ করে? সিদ্ধা। বলছি, ওখানে টয়লেট নেই? আপনার অফিসে টয়লেট? আমি রাস্তায় বেরিয়েছিলাম, সেই জন্য করেছি। এই জায়গাটা কি করা উচিত? না। আপনি তো নিশ্চয়ই এডুকেটেড, পড়াশোনা করেছেন, তো এই জায়গাটা মানে কোন জায়গা? ধর্মতলা মানে শহরের? ধর্মতলার মোড়। ধর্মতলা মোড় মানে শহরের একদম প্রাণকেন্দ্র তো, সেখানে এরকম এটা কি? তো খুব জোর পেয়ে গেছে, তো আমি এখানে চা কিনতে বেরিয়েছি, এই জন্য করেছি। ঠিক না ভুল? ভুল। আর হবে? কতদিন ধরে করছেন এখানে? এই স্যার হঠাৎ পেয়ে গেল জোরে। আপনি তো মনে হয় অনেকদিন ধরেই করছেন। না না, এই যে শহরের এইখানে, ওইখানেই তো পাবলিক টয়লেট আছে। বুঝতে পারছি স্যার, আমাদের গাড়ির লোক তো চট করে চলে এলাম স্যার। কি মনে হয়, এই যে ধরুন ধর্মতলা আমাদেরই তো শহর, তা আমাদেরই শহরে আমরা নিজেরা এরকম ভাবে নোংরা করলে কি ভালো? না না না, এটা অন্যায় আছে, আমারই ভুল হয়েছে, আমি কান ধরছি। আমরা যোগাযোগ করলাম পুরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ স্বপন সমাদ্দারের সঙ্গে। একটা জিনিস বলি যে দাদা, যে রাস্তায় প্রচুর পাবলিক টয়লেট রয়েছে,
কিন্তু এই যে কলকাতা মেট্রোর সামনে যে জায়গাটা রয়েছে ওখানে প্রচুর মানুষ মানে ইয়ে করে মূত্র বিসর্জন, এইটা নিয়ে টয়লেট করে, এইটা নিয়ে আমরা গিয়ে দেখলামও, অনেকেই বললো ভুল হয়ে যায় বা ইত্যাদি। এইটাকে নিয়ে আপনাদের কি ভাবনা চিন্তা করেন? খুব অড লাগে। এটা আগে কলকাতা শহরে এগুলো ছিল না। আমরা আসার পরে আপনারা ঘুরে ঘুরে দেখবেন প্রায় 105 সুলভ শৌচালয় আমরা তৈরি করেছি এবং ওয়েল ডেকোরেটেড। হ্যাঁ, মোবাইল টয়লেট আমরা তৈরি করেছি এবং আরও কিনব। এছাড়া পথ ইউনিয়নগুলো আমরা ডেকোরেটিং করছি, কারণ কলকাতা শহরে আমাদের কলকাতার যে বাসিন্দা আছে, এছাড়াও প্রতিদিন প্রায় 30-40 লক্ষ মানুষ আসেন। তারা দৈনন্দিন কাজকর্ম করে আবার বাড়ি ফিরে যান। প্রকৃতির নিয়মে তাদের অনেক সময়গুলো প্রয়োজন হয়। আমরা সেই জন্যই সুলভ শৌচালয় তৈরি করে দিয়েছি এবং আরও তৈরি করতে আমরা প্রস্তুত। আপনারা জানেন কলকাতাটার পুরনো শহর, এত হাই ডেন্সিটি অফ পপুলেশন, ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, এখানে জায়গা পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো জায়গাটা যদি আমরা পাই সঠিকভাবে, তাহলে আমরা তৈরি করতে আরও প্রস্তুত আছি। কিন্তু মানুষকে সচেতন হতে হবে। শুধুমাত্র আইন প্রণয়ন করে ফাইন করে সব সমস্যার সমাধান হয় না। আমরা মানুষকে সচেতন করব এবং আশা করি 85 থেকে 90% মানুষ সচেতন হবে। 5 to 10% যখন সচেতন হবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অবশ্যই আমাদের নিতে হবে। আমরা আমাদের লক্ষ্যটা এটাই যে কলকাতা সুন্দর, বাসযোগ্য, সবুজের সমারোহে একটা মানে বায়ু দূষণ মুক্ত করে আমরা কলকাতাবাসীকে একটা উপহার দিতে চাই কলকাতা শহর। একটা জিনিস জানার জন্য বলবো যে যেখানে সেখানে টয়লেট করার কি কোনো মানে নিয়ম আইন আছে যে যে মানে করার একটা আইন প্রণয়ন করা হয়েছে। আমরা মহানাগরিকের নেতৃত্বে সেটাও আমরা পথে নামবো এবং বিভিন্ন জায়গায় পুলিশের সহযোগিতা চাইব। যেখানে সেখানে পানির পিক ফেলা বা যে গুটখা খেয়ে ফেলা কিংবা থুতু ফেলা বা ইউরিন করা, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা আগামী দিনে আমরা কঠোর করে নিতে হবে। ধরা পড়লে তো সবাই ভুল স্বীকার করে, আর হবে না বলে, কানও ধরে। কিন্তু যদি আইনটা একটুখানি কড়া করা যায়, অর্থাৎ আবার ভাববেন না যেন এখানে এইরকম জায়গায় পুলিশ দিতে হবে নাকি, এরকম দরকার হলে তাই যদি একজন কেউ থাকেন প্রশাসনের তরফ থেকে, তো তাহলে তো এই পরিবেশটা বাঁচে, মানে শহরের এই জায়গাটা, শহরের হৃদয়টা বাঁচে। পরিবেশ দিবসে আমরা এটাই তুলে ধরছি। আর ভুলের কথা বলছিলাম, হ্যাঁ সে তো সবাই বলবেন আপনারা অনেকেই যে যিনি রিপোর্টার, যিনি তার টিম, তারা কি কখনো করেন না? আমাদেরও প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় কাজ করতে করতে। যেমন এই মুহূর্তে প্রকৃতির ডাক পাচ্ছি এবং সেখানে সাড়া দেওয়ার জন্য আমায় যেতে হচ্ছে। আমিও তাহলে যাই।